ভাই। ওই দেখি না তো। হ্যালো শোক ভাই। শোক ভাই মনে হয় নেট কানেকশনের সমস্যা। আরে এত শখ করে দেখাইতে চাইলো, বললাম কোড শেয়ার করেন। বললো যে দেখলে বুঝবো, দেখতে চাইলাম, নেট চলে গেল। এটা কোনো কথা? একটু ওয়েট করি, দেখি নেট আসে কিনা। হ্যাঁ, চলেই গেছে বেচারা। জি, একটু পরে আবার আসবেন। এই গ্রামে থাকলে নেটের সমস্যা হবে। আবার শুনছি কারেন্টের সমস্যা হচ্ছে নাকি ঢাকার বাইরে প্রচুর। আমার এখানে আল্লাহ রহমতে সমস্যা হচ্ছে না। কি ঢাকার বাইরে? জি, আমি তো গ্রামে থাকি। গ্রাম বলতে আমাদের উপশহর, মানে শহর না। আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা। বাহ, ভালো। গ্রামে উপশহরে থাকি। থেকে পিএইচপি শিখতেছেন? কয়জন করে? আমাদের এই যে বাড়ির পাশে বিদ্যুৎ কেন্দ্র আছে, তো এই জন্য হয়তো কারেন্ট থাকে বেশি বেশি। ওনাদের কি মানুষ গিয়ে মারবে? ভেড়ামারা এই পাওয়ার পয়েন্ট আছে, এই বিদ্যুতের। এই জন্য মনে হয় বিদ্যুৎ বেশি বেশি থাকে। হুম। ভাই আজকে মিটিং 40 মিনিট লেখা দেখাচ্ছে কি জন্য? হায় হায়, কি বলেন? ওই জুম ওয়ার্কপ্লেসের পাশে মিটিং 40 মিনিট লেখা দেখাচ্ছে। তাহলে তো আমার মেয়াদ শেষ হয়ে গেছে। তার কথা না বাড়ায় শুরু করি, আয় আয় গল্প করতেছি। তাহলে অফিস যেটা দেয়, এটা প্রত্যেক মাসে একবার করে রিনিউ করা লাগে, বলেন কি কষ্টকর? দিবে অফিস একবার, কোন 1 বছর থাকবে, তাই না? 1 মাস যায়, শেষ। জুম লিংক আপনাকে অফিস থেকে দেয়, না আপনি নিজে ক্রিয়েট করেন? না না, অফিস লিঙ্ক দেয় না। ওই যে জুমের যে অ্যাকাউন্টটা, ওটা বাড়ায় দেয়। মানে কোনোভাবে কিনে দেয়, কিছু একটা করে। 40 40 মিনিট তো উঠে গেছে। আচ্ছা, কথা না তাহলে বাড়ায় মনে আমরা করবো 40 মিনিট লেখা, এখন দৌড়াদৌড়ি করি। দেখছেন নাই, উঠে গেছে, চলে গেছে। উঠে গেছে, চলে গেছে। তাহলে ঠিক আছে। ভয় পেয়ে গেছিলাম। জি, 40 মিনিট উঠে গেছে। লারাবেল প্রজেক্ট। হম। থাকলে ভাই কেমন? আমরা তো পিএসপি শিখছি, আমরা কি লারাবেল পারবো? পিএসপি লারাবেল কি একই জিনিস? অবশ্যই। পিএসপি দিয়ে করতে হয়। না, একই জিনিস না, কিন্তু কাছাকাছি তো। লারাভেলের যে এক্সট্রা কিছু ফাংশনালিটি আছে যেগুলো র পিএইচপি তে থাকে না, বুঝছেন? কিরকম ফাংশন? মানে এটা জটিল জটিল। জাভা স্ক্রিপ্ট মিলানো আছে, বড় লেভেল আছে। যেমন লারাভেলের সাথে রিয়াক্টের কাজ করা যায়, লারাভেলের সাথে ভিউ জেএস এর কাজ করা যায়। আবার আমরা তো কোনো প্যাকেজ ছাড়া পিএইচপি দিয়ে কাজ করতেছি। তো বিভিন্ন প্যাকেজ বানানো থাকে, এগুলা লারাভেলের সুন্দর মতো ইনস্টল করে কাজ করা যায়। ও, হ্যাঁ, আমরা যখন পিএসপি অ্যাডমিন প্যানেল বানাবো, তখন কি পুরোটা কোডিং করে করে অ্যাডমিন প্যানেল বানাবো, নাকি কোনো প্যাকেজ কিংবা ফ্রেমওয়ার্ক কিংবা এসব কানেক্ট করে দিলে হয়ে যাবে? বানাও, কোডিং করেই বানাই। কারণ আছে, ধরেন অ্যাডমিন একটা আছে খুব পপুলার, এটা বাদ দিতে হয় যে আমার ভাল লাগে না। পুরোটা কি করবো বলেন? মানুষ করার জন্য অনেক কিছু বাদ দেওয়া যায়। লাইভ প্রিভিউ দেখেন, কত বড় জিনিস। একটা ই কমার্স এটা সাইট অ্যাডমিন প্যানেল। চাইলে 6 মাস ও, 1 বছর ধরে বানায় না মানুষ? বানাইতে পারে জি একটা জি। ই কমার্স সাইট। বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করবো, সময় লাগবে না, তাই না? তো এইখানে ওরা বিভিন্ন ফাংশনালিটি দিয়ে দিছে। আর আমার তো সব লাগবে না, আমার লাগবে কি প্রোডাক্ট অ্যাড করা, অর্ডার দেখানো, ইউজার দেখা। অ্যাডমিন এই কয়টাই দেখবে আমার।
আর আমি যদি এখন ওই এ- 6 মাস 1 বছরের এগুলো প্রজেক্ট করতে যাই, আপনাদের অত হবে না, তাই না? আম, এই অ্যাডমিন প্যানেল কি উম, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মতন যে কানেক্ট করে দিলে হয়ে যায় এরকম, নাকি অনেক দিন সময় লাগে? না, এটা আমার কনভার্ট করতে হবে পিএইচপি তে। এখানে এইচটিএমএল এ কোডিং করা আছে, কিছু জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করা আছে। এই যে এখানে বিভিন্ন প্যাকেজ দিয়ে দিছে, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ। তো হচ্ছে গিয়ে প্যাকেজ গুলা আপনার কাজ করতে হয়। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু আচ্ছা, যদি আপনার সম্ভব ইচ্ছা, হয় যে একটু একটা দেখাই দেয়। ইয়া আচ্ছা নিয়ে আচ্ছা। বাইর করি, হ্যাঁ। অনেকে করে, তাই না? কাজটা তো দেখে রাখা ভালো, বুঝতে পারছি। জি এটা জি জি। যেটা করি, কিছু তাহলে রেখে দিই আমি, যেগুলা কাজের দরকার ওগুলা পরে আপনারা করেন। আমি ছোট করে যে এখানে পাশে একটা প্রোডাক্ট অর্ডার সেগুলো অ্যাড করে ইয়ে একটুখানি করব। শিখাই দিলে ভালো। আর ই কমার্স বুটস্ট্র্যাপের তো ইয়া আছে, টেমপ্লেট আছে, ফ্লিপমার্ট না কি যেন আছে, ফ্লিপকার্ট, বুটস্ট্র্যাপ, দেখি তো পাই কিনা। থিম ফরেস্টের টেমপ্লেট। থিম ফরেস্টের তো টাকা চাই। জি, দেখি তো লাভ এটা নাই। ছোট দিচ্ছে, ফ্লিপকার্ট। এই যে এগুলা তো সুন্দর, ছোটর মধ্যে গর্জিয়াস। এটা এমডিবি বুটস্ট্র্যাপ, এমডিবি বুটস্ট্র্যাপ আবার টাকা চায়। সে খুঁজতেই শোনা যায়। এটা একটা ওয়েবসাইট আছে, সেটা দিয়ে ভালো ইয়ে দিয়ে ক্র্যাক জিনিস পাওয়া যায়। উইডাউন.কম। পরিমাণ এটা একটা আছে, আর হচ্ছে জোজো থিম একটা আছে, আর একটা আছে নাও 24, পিএইচপি স্ক্রিপ্ট, মোবাইল অ্যাপ টেমপ্লেট, HTML টেমপ্লেট ওদেরকে জিনিস কিচ্ছু নেই। আমার প্রস্তুতি।
Nice. Budgeted free non HTML templates. WP null এটাও হতে পারে একটু দেখি। একটা পাইছি ইলেকট্রন আনথেম। এই যে লগ ইন সাইন আপ ফর ডাউনলোড বলতেছে, হ্যাঁ, এটা করতে গেলেই ওই বেটা আমার কাছে টাকা চাবে। জি। শুধু শুধু আমার পরিশ্রম সময়টা পিছনে দেবো না। বিয়ে ভাই, আপনি কি টেমপ্লেট করছেন? হুম। বিহেন্সে তো অনেক টেমপ্লেট পাওয়া যায়। বিহেন্স ফ্রি? শুধু টেমপ্লেট বলতে শুধু ডিজাইন গুলো পাওয়া যায়, মানে ডিজাইন করে ওহো, করে। না আপনি যেটা বললেন না একটা টেমপ্লেট নিয়ে এসে বসানো, ও ওই টাইপের কিছু চাচ্ছি। অ্যাডমিন প্যানেলের জন্য, যাতে অ্যাডমিন প্যানেলও দেখতে ভালো লাগে, ইজি হয়। হুম। দেখিও আমাকে ডাউনলোড দিচ্ছে একটা, দেখি পাই কিনা, নাহলে ভালো হবে। আমি পিছনে ব্যাকএন্ডে যতটা আমি কাজ করার করলাম, আমার ডিজাইনটা ঠিকঠাক থাকলো। জি, ব্যাকএন্ডও তো সুন্দর ডিজাইনের দরকার আছে ক্লায়েন্টের জন্য না। লারাভেলে তো দেখলাম আছে, কাল দেখাইলাম।
আর ডিলেট মারলে ডিলেট হয় না। দেখছেন কতগুলো ফাইল, এখন এগুলো এডিট করা লাগবে। এটা তো সাইটের এরকম। ইয়েও দিচ্ছে, কন্টেন্টও দিচ্ছে। সিম্পলের মধ্যে করে রাখছে, তাই না? কার্ডে দিলে অ্যাড হয় না, কার্ডে অ্যাড হয় না। প্রোডাক্টটা দেখে তো যায় কিনা, প্রোডাক্ট যায় না কেন? হ্যাঁ। এই পুরো সাইটটা ক্লোন করলে কেমন হয়? লগ ইন দিছে, রেজিস্টার করি, লগ ইনে কি কি দিছে? ইমেল, পাসওয়ার্ড। তাহলে এটা কি সুন্দর করে দিবে না? লগ ইনের ডিজাইনটা ভালো হয়নি। হুম, এটা এটা করা যায়। চেক আউট, দুনিয়া সবকিছু নিয়ে চেক আউট করবো, ঠিক আছে? তাও করবো। চার্ট পেজ, বারে কম, যে করি ইউজ করেছে রে, বারে কম, গেট করে ডিরেক্ট হয়, করা লাগবে তাহলে। এই কি অবস্থা, মনে হচ্ছে। আচ্ছা, এটা নেই। এটার ভিতরে কাট কাটাকাটি করি। আপনার কি কাটাকাটি করবো? এই যে এগুলো লাগবে, রাখতে পারে, সমস্যা নেই। তাহলে এরকম আমি কাজ করি, হ্যাঁ। দরকার হয় আমি যেগুলো করবো না সেগুলো কি ফালাই দেবো। ওটা নেভিগেশন বারও নেই, লগ ইন রেজিস্টার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কার্ড পেজ দিছে, হোম প্রোডাক্ট পেজ আছে, আচ্ছা প্রোডাক্ট পেজ আছে। প্রোডাক্ট পেজে সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে চেক আউট আছে, এই কটা পেজ আছে। প্রোডাক্ট ডিটেলস, এটা দেখি। অনেক কিছু ডেসক্রিপশন দিয়ে দিছে, রিভিউ দিয়ে দিছে, বাবারে। থাকলো এটার মতো, এটা আমি হাত না দিই, আমি এগুলো আপাতত ছোটখাটো করে কাজ করবো না। এগুলো হাত দিতে গেলে অনেক সময় যাবে। নাহলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে নিজেরাই করবেন, হ্যাঁ। ঠিক আছে, এটা নিয়ে নেই তাহলে, হ্যাঁ। বুঝতে পারলাম। আর নেওয়ার জন্য কি করতে পারি, আগে আমাদের নিজেদের প্রজেক্টটা চালু করি, হ্যাঁ। লোকালাইজড জি। করে গিয়ে হচ্ছে কি আমি কোডমান বিডি 257 এটা আসলাম, এটার প্রজেক্ট, ভিতরে প্রজেক্ট। বা আমাদের ডিজাইন খারাপ হবে একটু। যে আমাদের ডিজাইনও ভালো আছে। প্রোফাইল, এই পেজ গুলা তৈরি হবে তো, প্রোফাইল চেঞ্জ বসবো, এগুলো তৈরি হবে। রেজিস্ট্রেশন কি কমপ্লিট করছিলাম? জি, রেজিস্টারই আছে, করছিলাম। কোড অপারেশনও করা হয়েছে, মানে ফর্মটা ভ্যালিডেট করা হয়েছে। আসলে এটা ইউজ করে দেবো, কিভাবে ইউজ করা যায়? টেমপ্লেটটাকে কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যায় নাকি বলেন? যা যা আছে এখানে, সিএসএস আছে, জিএস আছে, লিপস আছে,
ছবিটা আমার লাগবে না, ছবিটা উঠাবো। একটা লাইসেন্স ডট টিএক্সটি দিছে, এই লাইসেন্স আমার দরকার নেই। রেডমি ডট টিএক্সটি দিছে, এটা আমি দরকার নেই। উইশ লিস্ট করছে, উইশ লিস্ট হচ্ছে গিয়ে কি বলে, আমি প্রোডাক্ট এখন কেনার টাকা নেই, পরে কিনবো, ওই ধরনের একটা লিস্ট আলাদা করে করলে ওটা হচ্ছে উইশ লিস্ট। ওটা থাকলো, আমি কাজ করবো না, আমি প্রোডাক্ট অর্ডার নিয়ে করবো না, কিন্তু এই জিনিসটা আগে আমি অ্যাপ্লাই করি। আমরা একটা কাজ করে আগে ওই ফোল্ডারটা কাট করে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাবো। নেওয়ার পরে আচ্ছা, আগের পেজ গুলো না হয় বাড়িয়ে দিতে দরকার নেই। আমার পেজেস আছে তাই না, আমার পেজেসটা অনেকগুলো পেজ করছিলাম। দেখ, আমি যেহেতু ডিজাইনটা শুরু করছি, এটা দিয়ে কাজ করি। Object, না, একটা কাজ করি, আমাদের প্রজেক্ট আমাদের মতো থাক, আমার নষ্ট করতে ইচ্ছা করতেছে না। আমি এখানে আলাদা করে একটা নিয়ে নিই। এটার নাম, এটা একটা আমরা আলাদা কাজ করবো, এটার নাম দিয়ে দিলাম প্রজেক্ট। হ্যাঁ, বলছি নতুন প্রজেক্ট করে একদম সেম সাইটটাকে ক্লোন করবেন। হুম। আচ্ছা ভাই, এটা ভালো করেন। আগেরটা আমি নষ্ট করতে চাইতেছি না, ওটা থাক ওটার মতো। জি এটা আমি আমার অপশনে গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা, সেটাকে আমি পসিবল এটা ইন্ডেক্স ডট কি বুঝবো। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল যেটা, এটাকে কি বলে, কন্ট্যাক্ট ডট পিএইচপি। অর্থাৎ কি চেক আউট ডট এইচটিএমএল, এটাকে আমি কি করি, চেক আউট ডট পিএইচপি। ভাই, অর্থাৎ কি টেমপ্লেটটা কি পিএসপি দিয়ে করা নাই, যে সবাই এইচটিএমএল করা? এইচটিএমএল এ করা, এটা আমরা পিএইচপি তে কনভার্ট করতে হবে, সমস্যা তো এই জায়গায়। আপনাকে বললাম না অনেক কিছু চেঞ্জ করা লাগে। যখন একটা টেমপ্লেট না হবেন, সেটাই যে এইচটিএমএল এ টেস্টএমএল থাকবে, সিএসএস জাভাস্ক্রিপ্ট থাকবে, সেটা পিএইচপি তে কনভার্ট করতে হয়। এটা লাভের মধ্যে লাভ হয়, যদি সুন্দর ডিজাইন পাওয়া যায়, এটা হচ্ছে লাভের চলেন মধ্যে লাভ। আমাদের প্রজেক্টে করি নাই। আপনি প্রজেক্ট করবেন, এটা যদি আপনার ভবিষ্যতে ক্লায়েন্ট এরকম দিয়ে দেয়, কি করবেন? এটা তো সবকিছু করা আছে, প্রথম থেকে একটা প্রজেক্ট করলে মনে হয় ভালো হতো। এগুলো তো মানে করা করে। এটা শুধু ডিজাইনটা করা আছে, পিএইচপি কিচ্ছু করা নেই, বুঝছেন? ডিজাইনটা করা আছে, পিএইচপি কিচ্ছু করা নেই। তাহলে ভালো হ্যাঁ, হইলো, আপনার ইচ্ছাই করি, আমাদের এটা প্রজেক্টই ধরি তাহলে। জি, আমাদের প্রজেক্টটা করে যখন শিখে ফেলবো না, শেষের দিকে যায় একটা প্রজেক্ট কিভাবে কনভার্ট করতে হয় এইচটিএমএল থেকে পিএস কোড, আর একদিন দেখাই দেন তাহলে এইভাবেই কনভার্ট করা, এরপরে আমি কি করতাম, কিছু কমন কোড গুলো আলাদা করে হেডার ফুটার বানিয়ে নিতাম, বাস বাস শেষ। আমাদের প্রজেক্টটাই করে ভাই। হম। আর বাকিগুলো যে আমাদের প্রজেক্টে যেরকম পিএইচপি অ্যাড করছে এইচটিএমএল এর সাথে, ওরকম অ্যাড করে করতে। আচ্ছা, আমার মনে হয় রেজিস্ট্রেশন হয়ে গেছে, নাকি বলেন? রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন হয়তো। জি হয়তো, টোস্টার দিয়ে ভ্যালিডেটর করা হয়েছিল। লগ ইন করে দিন তাই না, লগ ইন করে ফেলে। জি, লোড আউট অ্যাডমিনটা। আচ্ছা, প্রজেক্ট 257, ইউজার্সে কয়জন ইউজার রেজিস্ট্রেশন করছে? আচ্ছা, করছে। তাহলে আসেন লগ ইন কিভাবে করা যায়। লগ ইনের ভেতরে আমার কি কি থাকবে, ইমেল আর পাসওয়ার্ড থাকবে তাই না। তাহলে হচ্ছে আমি লগ ইন পেজে চলে যাই, লগ ইন এ এসে বলি হচ্ছে গিয়ে আমার লগ ইন ফর্মের নাম কি, নেম হচ্ছে লগ ইন। তাহলে এখানে বলে যদি সেট ডলার আন্ডারস্কোর কি পোস্ট, সে পোস্টের মধ্যে কি থাকে, যদি লগ ইন থাকে, তাহলে হচ্ছে গিয়ে কি করব, এই সব দিয়ে দিছে। সিকিউর ডাটা কি আমার ফাংশন আছে কোনো?
মনে পড়ে? ভাই হ্যান্ড কোডিং, ভাই আজকে হ্যান্ড কোডিং করবেন তাহলে বোঝা যাবে। এই হচ্ছে সিকিউর ডাটা একটা ফাংশন আছে, তাই না? হ্যান্ড কোডিং করতে অনেক সময় লাগে। মনে করেন কানেকশনের ভিতরে বলা হচ্ছে রিয়েল এসকেপ স্ট্রিং। এর ভিতরে আমি কি করব? সিকিউর ডাটা ফাংশন নেব। সিকিউর ডাটা ফাংশনের ভিতরে এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট ইমেলটা নিয়ে নিলাম। তার মানে এটা হচ্ছে এই প্রথম কাজটা হচ্ছে আপনার মাইস্কুয়েল যাতে আমার হ্যাক না করতে পারে এর জন্য রিয়েল এসকেপ স্ট্রিং এর মধ্যে পাস করে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে পিএইচপি দিয়ে আমি সিকিউর করে নিলাম আর একটু, হ্যাঁ। দেন এগুলা তো কিছু রিটার্ন করবে, রিটার্ন করে জিনিসটা আমি করে রাখবো মনে করেন ইমেল নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। দেন আরেকটা কি করতে পারি, ইমেলের জায়গায় পাসওয়ার্ড নিব। একই কাজ, পাসওয়ার্ড ভেরিয়েবল নিলাম, রিয়েল স্ট্রিং এর মাধ্যমে সিকিউর ডাটার মধ্যে ইউজার যে পাসওয়ার্ডটা লিখছে সেটা পাস করে দিলাম, তাহলে আমার পাসওয়ার্ডও দিয়েও আমার ওয়েবসাইটটা হ্যাক করার চেষ্টা করলে পারবে না। এইবার বলি, প্রথমে যদি ইমেল থাকে, আগে হচ্ছে আমি কানেকশনের ভিতরে কোয়ারি লিখবো, এসকিউএল কোয়ারি সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়াট ইমেল ইজ ইকুয়াল টু ইমেল, এটা হচ্ছে এসকিউএল, এটা তো রান করতে হবে। তাহলে এটা আহ এই যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এর ভিতরে কি বলছি যে মাই এসকিউএল কোয়ারি, এই ফাংশনের ভিতরে আমি আমার কানেকশনটা পাস করে দিছি এবং আমার যে এসকিউএল যে কোয়ারিটা এটা পাস করে দিছি, তাহলে ও একটা রেজাল্ট পাবে। কিন্তু রেজাল্টটা কি মাই এসকিউএল রেজাল্ট। তো আমি এখানে বলি যে যদি ইমেলটা থাকে, হ্যাঁ, এফ যদি কিছু একটা থাকে তাহলে একটা কাজ হবে, কি হবে, আহ রেজাল্টের ভেতরে যদি নাম্বার অফ রোজ গ্রেটার দেন, এই সব চলে আসছে তেমন। আচ্ছা, রেজাল্টের ভিতরে নাম্বার অফ রোজ এনইউএম নাম আন্ডারস্কোর রোজ আর ওডব্লিউএস যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি একটা রেজাল্ট পাইছে। যদি তাই হয় তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইউজার নামে একটা ভেরিয়েবল নিচ্ছে এআই, তার ভিতরে কি বলতেছি আমি যে রেজাল্টটা পাইছি আর ইএসইউএলটি, সেটার ভেতরে ঢুকে আমি জিনিসটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে এফইটিসিএইচ অ্যাসো আন্ডারস্কোর থেকে ওপি দিয়ে করলেন তাই না? অ্যাসো, হ্যাঁ এটা ওপি অবজেক্ট। কোড, এটা ওপি কোড। যে রেজাল্টের ভেতরে ঢুকে তুমি এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করো, করে ইউজার্স এর মধ্যে রাখো। এখন এটা রাখার পরে এখন যেটা করতে চাচ্ছি, এটা কি কোন পেজে আছে, লগ ইন পেজে। তাহলে ইউজারের ভিতরে সব ডাটাগুলো আছে, আই হ্যাভ 10 মিনিট ডাটা, ইউজারের মধ্যে সব ডাটাগুলো আছে, হ্যাঁ। তাহলে আমি এখানে বলি হচ্ছে যে ইফ যদি কি হয়, পাসওয়ার্ড ভেরিফাই একটা ফাংশন আছে পিএইচপি, হ্যাঁ, কি পাসওয়ার্ড আন্ডারস্কোর ভেরিফাই, PARYF, এই ফাংশনের ভিতরে আমার দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে গিয়ে আমি আহ মানে একটার সাথে আর একটা ম্যাচ করবো। আবার দিয়ে পাসওয়ার্ড ভেরিফাই যদি ইউজার পাসওয়ার্ড হয়, তাহলে এই যে সেশন আছে না, সেশনের ভিতরে আমি কাকে রেখে দিচ্ছি, ইউজারকে রেখে দিচ্ছি, তার মানে ইউজারের ভিতরে যত ডাটা সব এই সেশনের ভিতর থাকবে। দেন আমি হচ্ছে টোস্টার দিয়ে ইকো করি, ইকো স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট নেই, জাভা স্ক্রিপ্টের জন্য কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। তাহলে এই যে উম, এই যে গ্রেটার দেন স্মলার দেন সাইন আর একটা কি গ্রেটার দেন সাইন, দুইটা ট্যাগ নিয়ে নিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখানে কি বলি, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। এর ভিতরে গিয়ে কি বলি, TOSTR ডট কি সাকসেস, সাকসেসের ভিতরে কি বলি, কি বলা যায়, কি বলা যায়, লগ ইন ডান। লগইন সাকসেসফুল। দেন বলে হচ্ছে গিয়ে একটা ফাংশন নিই সেট টাইম আউট, লগ ইন এটা হচ্ছে ফাংশনটা কি করে, লগ ইন ভুল হয়েছে, লগ অন,
লগ ইন সাকসেসফুল, সেট টাইমার ফাংশনের ভিতরে একটা কল ব্যাক ফাংশন নিলাম, নিয়ে বললাম এর লোকেশনটা হবে কোথায়, লোকেশনটা হবে মেইন ফোল্ডারে চলে আসবে। হ্যাঁ, এবং এটা কতক্ষণ পরে রান হবে, এটা 2000 মিলি সেকেন্ড বেজে। তাহলে এটা টাইপ করলাম, আশা করি টাইপ করে বুঝতে পারছেন। টাইপ করে মিস্টেক হইতে পারে, আমি জিনিসটা এআই দিতে পারবো। এরান না ভাই, এটা করো কি স্ক্রিপ্ট টেস্ট। তাহলে যে লোকেশন স্ট্রেস ইন্ডেক্স ডট পিএইচপি এসছে, এটা আমি তুলে দিই, ইন্ডেক্স ডট পিএইচপি মেন পেজে নিয়ে এসো 2000 মিলি সেকেন্ড পরে স্ক্রিপ্ট একটা এখানে শেষ হলো। লগ ইন সাকসেসফুল এরকম মেসেজটা দেখাবে, এলস টোস্টার এরর কি ইনভ্যালিড পাসওয়ার্ড এরকম কিছু দেখাবে। গেট টাইম আউট ওটা একটু তিনটা ফার্স্ট ব্রেকেট, তো ওটা একটু বলেন। কোনটা? যে টাইম আউটের পরে যে দুটো ফার্স্ট ব্রেকেট আছে, ও আচ্ছা, সাত এটা মিনিট আছে, হ্যাঁ 7 মিনিট আছে। আচ্ছা দেখি আগে এটা রান করে দেখি আমার লগ ইন হয় কিনা, সবাই দোয়া করেন যাতে লগ ইন হয়। দেখি আমার ইমেলটা কি আছে। ইমেলটা হচ্ছে গিয়ে আপনার abiর@gmail.com এত বা কেন, আচ্ছা দিয়ে দিই। এখানে তাহলে লগ ইন করার চেষ্টা করি, পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দেখি। এই ভুল জায়গায় নিয়ে গেছে, লগ ইন ডট কোথায় যেন নিয়ে যাচ্ছে। প্রম্পট একটু চেক করেন, দেখেন এখানে অ্যাকশন লগ ইন ডট পিএইচপি এরকম কিছু দিচ্ছে। এই পেজে আমার যাওয়ার দরকারই নেই, খালি রেখে দিই। তাহলে আমি এখানে হচ্ছে কি abir@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিই, লগ ইন। ইয়াস, লগ ইন সাকসেসফুল। 2 সেকেন্ড পরে আমাকে হোম পেজে নিয়েও আসছে। আচ্ছা, এটা গেল আমার লগ ইন হয়েছে। ইমেল পাসওয়ার্ড ভুল হলে লগ ইন করতে দিবে না। আর লগ ইন হয়েছে কিভাবে, ও আমাকে সেশনের মধ্যে ডাটা পাস করে দিয়েছে, সেশন ইউজার এটার মধ্যে ডাটা পাস করে দিয়েছে। তো এই সেশন ইউজারের মধ্যে ডাটা পাস করে দিয়েছে। আমি আরেকটা জিনিস করতে চাই, টোকেন নিতে চাই। হ্যাঁ, $_ সেশন টোকেন কেন নিব, কারণ হচ্ছে গিয়ে আহ, অন্য কোনো ওয়েবসাইটের সেশনের সাথে আমার রেজিস্ট্রেশন যাতে না মিলে, আমি একটা আলাদা নাম্বার দিয়ে দেবো যাতে টোকেন বানান কি, টোকেন 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 বানানো হচ্ছে গিয়ে 32 বিটের একটা টোকেন তৈরি করবে লগ ইন করার পরে। এটা কোনো কথা? এমনি আমি আমার মতো একটা টোকেন দিয়ে দিই। হ্যাঁ, কি দেওয়া যায়, টোকেনটা কি ভাই? সিএম রেডি। এটা একটা ইউনিক জিনিস থাকবে আলাদা করার জন্য, যে লগ ইন হচ্ছে এটা এই ওয়েবসাইটের জন্য, এই সেশন কিন্তু ওই যে অন্য ওয়েবসাইটের সাথে মিক্সড হয়ে যায়, এটা যাতে না হয়। বিশেষ করে জ্যাম্পে যখন কাজ করি না, মনে করেন দুইটা জি। প্রজেক্ট করতেছি, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের সেশনে মিলে যায়। দেখা যায় একটা ওয়েবসাইটে ঢুকে আমি লগ ইন করলাম লোকাল হোস্ট দিয়ে, আরেকটা ওয়েবসাইটে কিন্তু লগ ইন করিনি, আরেকটা প্রজেক্টে গিয়ে পরে দেখা যায় ওই ওয়েবসাইটে লগ ইন হয়ে আছে। কারণ কি, ওই যে সেশনের নাম মিলে যায় ইউজার। জি, এবার আচ্ছা, তাহলে এই সেশনটা দিয়ে আমি আবার লগ ইন করি, আমার লাগবে সেশন দিয়ে লগ ইন করা। মেলটা কি ছিল, abir@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8, লগ ইন। তাহলে সেশনের ভিতরে আমি এখন ইয়াটা পেয়ে যাব, কি যেন বলে, টোকেন নামে একটা জিনিস পেয়ে যাবো। হ্যাঁ, টোকেন যদি থাকে তাহলে টোকেন ভেরিফাই করে আমি জিনিসটাকে আলাদা করে দিতে পারবো। দেখেন আমি এখন লগ ইন পেজে কাউকে আসতে দিব না, লগ ইন করা অবস্থা। তখন কি করব, উপরে একটা ইফ নিচ্ছি, ইফ বলে যদি সেশন সেট করা থাকে কে, $_ সেশন কি ইউজার, তাহলে তখন তাকে আমি এই লগ ইন পেজে বের করে দাও। কিন্তু এই যে $_ সেশন ইউজার যে, হ্যাঁ, এরা তো অলরেডি আছে, অন্য ওয়েবসাইটও থাকতে পারে। এর জন্য আমি যেটা করলাম, সাথে একটা আলাদা জিনিস দিয়ে দিলাম, অ্যান্ড
এই যে ডলার আন্ডারস্কোর সেশন, ঠিক আছে, SESSION সেশন, সেশন এর ভিতর টোকেন, এই টোকেনের মান যদি হয় কি CMBD 257, যেটা আমি এই কোডটা দিয়ে দিছি, এইটা তো সব ওয়েবসাইটে এক হবে না, এক এক ওয়েবসাইটে এক এক হবে। তো এই দুইটা যদি মিলে যায় তখন তুমি তাকে এই হেডার দিয়ে হোম পেজে পাঠিয়ে দাও। এটা হেডার পিএইচপির ফাংশন, যার কাজ হচ্ছে আপনি যেই লোকেশনে পাঠিয়ে দিবেন সে সেই লোকেশনে চলে যাবে। দেখি তো যায় কিনা। আমি এখানে এখন একটা লগইন এ আসার চেষ্টা করি, দেখেন আমাকে বাইর করে দিচ্ছে, কিন্তু দেখছেন এই লগইন এ ঢোকার চেষ্টা করলাম, বের করে হোম পেজে নিয়ে আসছে। এই কোডটা অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছে। লগইন এ যখন ঢুকতেছে তখন দেখে সেশনও আছে এবং সেশনের ভিতরে টোকেন নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে সেশনের ভিতর ইউজারও আছে। এর জন্য সে কি করতেছে, আমাকে এখান থেকে বাইর করে দিচ্ছে। কিন্তু দেখেন রেজিস্ট্রেশন চার্টে যাইতে পারতেছি। তাহলে এই কোডটা এসে আমি যদি এখন রেজিস্টারে দিয়ে দিই, তাহলে আমাকে স্যার লগ রেজিস্টার ইনে, থেকেও বের হতে দেবে না। হ্যাঁ বলেন। তাহলে স্যার আমি যে সময় লগ ইন করে থাকলাম, তার মানে আমার আর হুম। কোনো প্রয়োজন নাই, মানে লগইং এ আমরা এমনি মানে এমনি চাপ দিলাম যে লগইং এ একটু দেখি পেজটা, হ্যাঁ। এটা দিলে হ্যাঁ। তা আর আসবে না? না, আর আসবে না, আমি একটু পরে এইটাও মুছে দিব। আমার মনে হয় সময় শেষ পর্যায়ে। যাই হ্যাঁ, হোক। 1 মিনিট আছে। হুম, তো একটু আরেকটা পরে লিঙ্ক আপনি 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিট পরে আমি একটা লিঙ্ক দেবো না, তখন একটু এটা জি করে আমরা, দিব না, দেখবেন যে লগ ইন করলে এই দুইটা লিঙ্কই আসবে না, রেজিস্ট্রেশন লগ ইন, এটা কি থাকা উচিত বলেন লগ ইন করলে? না না থাকা উচিত না, থাকা না আরেকটা উচিত। না পেজ না। নিজের প্রোফাইল পেজ থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, আপডেট করতে পারবো, প্রোফাইল হুম। পিকচার দিতে পারবো, এরকম একটা পেজ লাগবে। তারপরে যে এখানে ইউজারের নাম থাকবে, আপডেট প্রোফাইলে যেতে পারবে না লগ ইন ছাড়া। এই ধরনের কাজগুলো আমি করে দেবো না ইনশাল্লাহ, আজকের মধ্যেই করার চেষ্টা করব। তাহলে একটু ওয়েট জি। করেন, হ্যাঁ। জি আর স্যার, স্যার সামনে আরেকটা কথা, স্যার হ্যাঁ এই বলেন। বুটস্ট্র্যাপ দিয়ে এআই দিয়ে না হুম। করে মানে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে নিয়ে করলে আমাদের শেখাটা আরো একটু ভালো হতো, মানে এটা যেহেতু আমি তো আজকে প্রজেক্ট, লাস্ট লাস্ট বুটস্ট্র্যাপের প্রজেক্ট। একটা ইয়া নিয়ে নিতে চাইছিলাম, পরে উনি আবার চেঞ্জ করে এখানে নিয়ে আসলো। এটা যে বুটস্ট্র্যাপের যে একটা ইয়া বানাইছিলাম, আমার কিন্তু কারেন্ট এই থাকে না, মনে তো আছে। সেজন্য আমি ক্লাসে ঠিক মতো আহ, জয়েন হয়ে পেতেছি না। পরে উনি বুঝছে যে বুটস্ট্র্যাপে না করার থেকে যদি হাতে হাতে করি ওটাই বেটার হবে, কিন্তু বুটস্ট্র্যাপে কি করছি, এইচটিএমএল ফাইল দিচ্ছে, ওগুলাকে কনভার্ট করে পিএইচপি তে কনভার্ট করতেছিলাম। বা আমরা চাইলে ডিজাইনটা কিন্তু নিতে পারি, ডিজাইনটা ভালো ডিজাইনটা লাগছে। হ্যাঁ বুটস্ট্র্যাপ থেকে নেই ডিজাইন। ওটা তো কম্পোনেন্ট যখন বানাবো নিয়ে আসবো না, সমস্যা নেই, ওই গেট বুটস্ট্র্যাপ দিয়ে কপি করে নিয়ে আসবো না। একটা করছিলাম কি, যে প্রজেক্ট 257, এই যে এটা নিয়ে আসছিলাম আমরা ইচ্ছা করলে কিন্তু একেবারে। ডিজাইনটা কিন্তু ভালো লাগছে, ডিজাইনটা কিন্তু নিলে ভালো, নেওয়া যায়। ওটা দেখে ক্লোন করলাম, শিখলাম কিছু। হ্যাঁ আমি একটা ইয়া থেকে ওয়েবসাইট। নিয়ে আসবো না, গেট বুটস্ট্র্যাপ তো চেনেন, এখান থেকে নিয়ে আসবো না। জি ঠিক। এখান হম আচ্ছা, কি কারেন্ট চলে গেছিল নাকি? স্যার আমার চলে গেছিল। স্যার তাহলে আমাদের এটাই তো লাস্ট প্রজেক্ট, তারপরে ক্লাস শেষ। তাহলে ওই যে একটা যে আমরা যে আপনি যে ভিডিও কেটে দেওয়ার আগে যে একটা দেখলাম ওয়েবসাইট, হুম। ই কমার্স, ওইটা খুব সুন্দর, ওইটা দেখে দেখে আমরা ফলো করি। এটা, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ ডিজাইন হ্যাঁ, তো বানাবোই, ডিজাইন বানাবো না, প্রোডাক্ট এটা থাকবে অনেক আমার। সুন্দর। হ্যাঁ ভালো এটা অনেক লাগছে তো, ভালো লাগছে। টেমপ্লেটটা ভালোই। স্লাইডারটা কি দিয়ে করছে ভাই? যে করে প্লাগইন ইউজ করছে দেখে মনে হচ্ছে। এটা আপনি বুট কোথায় বুট পাইছেন না বানাইছেন? এটা তো বানানো মনে হচ্ছে। এবং ডাউনলোড করা। আমি তো এরকম সাইট অনেক খুঁজলাম, পাইলাম না কোন ওয়েবসাইট থেকে। আমরা ওই যে ভিডিও দেখেন, ক্লাসের ভিডিওটা যখন দিব, মনে ও হয় পনেরো আচ্ছা। বিশ মিনিট এগুলা খুঁজছি, খুঁজে তারপর ও পাইতেছি। ও, আমাদের থাকবে এরকম লোগো টোগো সবই থাকবে, হেডার থাকবে, দেখছিলাম এই অ্যাডমিন প্যানেল, প্রোডাক্ট পরে আমরা থাকবে। টেমপ্লেট পাই গেছি, বুঝলাম।
তো আসেন আগে আমরা হেডার নিয়ে কাজ করি, অনেক কাজ বাকি আছে তাই না? এই যে লগইন এ ঢুকতে দিচ্ছে না, রেজিস্ট্রেশনে ঢুকতে দিচ্ছে না, সবচেয়ে বড় কথা এটা দেখাবে কেন? এটা দেখাবে না তাই না? আবার এই যে ইউজার, এখানে ইউজারের নাম থাকবে, আমার নামটা আবার এই যে এখানে বাজে, নামটা দিয়ে দিই। স্যার আমার প্রবলেমটা তাহলে শেষে শেয়ার করবো না। আচ্ছা তাহলে এইটুকু টাক করে নিই, তারপর ঠিক করে। আচ্ছা আচ্ছা আমি এখানে লগ আউট পেজ দিয়ে লগ আউটের কাজটা করি আগে, হ্যাঁ। লগ আউটের কাজটা খুব সোজা, লগ আউট পেজ কই, লগ আউট পেজ এখানে। তো লগ আউট পেজে এসে বলে হচ্ছে কি আমার পিএইচপি ব্লক নেই, তারপর এখানে আমি সেশন নিয়ে কাজ করবো, অবশ্যই সেশন মুছে ফেলবো তাই না? তখন আমি এখানে বললাম সেশন আন্ডারস্কোর স্টার্ট। অন্য পেজে সেশন স্টার্ট করি নাই কেন তখন? কারণ ওই পেজে যে হেডার আছে, হেডারের মধ্যে আবার সেশন স্টার্ট করে রাখছি আমি, হেডারের ভিতরে এই যে সেশন স্টার্ট করে রাখছি ফাংশন। কিন্তু লগ আউট পেজে আমি হেডার ইনক্লুড করবো না, লগ আউট পেজে সেশনটা মুছে আমি হচ্ছে গিয়ে ইয়াতে পাঠিয়ে দেবো, কি যেন বলে, ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দেবো। তো সেশনটা মোছার জন্য আমি কি করতে পারি, সেশন স্টার্ট করলাম, তারপর বললাম হচ্ছে সেশন আন্ডারস্কোর, সেটা বলে সেশন আন্ডারস্কোর আনসেট, এই ফাংশনটা কল করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি কোথায় পাঠিয়ে দেবো, হেডার ফাংশন ইউজ করলাম, তার মানে তাকে আমি কোথাও বের করে পাঠিয়ে দেবো, HEADER। হেডার ফাংশনের বলতে পেলাম লোকেশন, তার লোকেশনটা হচ্ছে আমার হোম পেজ। এখন হচ্ছে গিয়ে আমি দেখি লগ আউট পেজটাতে আমার নেপ বারে লিঙ্ক করতে হবে, না তো কাজ করবে না। তো আমার নেপ বারটা কই, কম্পোনেন্টস এর মধ্যে নেপ বার আসি, নেপ বারের ভিতরে বলি ভাই লগ আউট, আপডেট প্রোফাইল কেন কাজ করতেছে না আল্লাহ জানে, হোম টোম কাজ করে, লগ ইন কাজ করে, তেমন লগ ইন কাজ করে, আপডেট প্রোফাইলটা একটু দেখতে হবে। এখানে লগ আউটটা দিয়ে দিই, লগ আউটটা বলে এই ফোল্ডারের ভিতরে আহ লগ আউট ডট পিএইচপি এরকম ফাইল নিই, লগ আউট ডট পিএইচপি, এই লগ আউটটা কাজ করে কিনা, ইউজার্স এর ভিতরে লগ আউট, হ্যাঁ মনে হয় কাজ করছে। এখন লগইন আসতেছে না, এখন রেজিস্ট্রেশন আসতেছে, কিন্তু এখন তো লগ আউট দেখানোর কোনো মানে নেই তাই না? আপডেট প্রোফাইল ইউজার। আচ্ছা তো এখন যেটা করতে চাচ্ছি, এই যে ইউজার যেটা দেখাচ্ছে, এই এলআইটা, তো স্যার আমার একটা উপরের প্রশ্ন এই ছিল, দিকে দেখালে, হ্যাঁ বলেন। ওই যে লগ আউটে যে লিঙ্ক করে দিলেন পিএসপি ব্লক নিয়ে, হ্যাঁ সেশন স্টার্ট আর হচ্ছে সেশন আনসেট, ওই হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার হইলাম না। সেশন আনসেট হচ্ছে লগ ইন করলে আমি সেশনে কিছু ডাটা সেট করি, তো লগ আউট সেশন আনসেট একটা ফাংশন কল করলে কি হবে, সেশনে যেই ডাটাটা সেট করছেন ওটা মুছে যাবে। সেশন ফাংশনের কাজটাই হচ্ছে এটা, এখানে যে সেশন আনসেট, সেশন স্টার্ট ফাংশনের কাজ হচ্ছে আমি সেশন নিয়ে কাজ করব, এটা ঘোষণা করলাম। সেশন আনসেট মানে আমার যত সেশন আছে সব মুছে দাও। যেমন হচ্ছে লগ ইন করার সময় আমি এখানে যে সেশনের ভিতর ডাটা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এই যে সেশনের ভিতর ডাটা দিয়ে দিয়েছিলাম, তার মানে এই ডাটাগুলা কি হবে, মুছে যাবে। মুছে যাওয়ার পরে তারপর হচ্ছে আমাকে হেডিং এ দিয়ে দিল, যখনই লগইন এর ডাটাগুলা মুছে যায় তখনই এই যে এ আর কাজ করে না, কারণ এই দেখতেছে সেশনের ভিতরে ইউজারও নাই, সেশনের ভিতরে টোকেন নাই, কেন পাই নাই, কারণ মুছে গেছে, লগ আউট করছে, সেশন মুছে গেছে, সেশন মুছে গেলে আর তখন এটা কাজ করবে না। ডাটা মুছে যাবে কোন থেকে, একদম এসকিউএল থেকে? শেষ, না সেশন হচ্ছে ব্রাউজারে থাকে, ব্রাউজার থেকে মুছে যাবে। যেমন সেশন কোথায় এক্সাম্পল, থাকে, ওই যে এখানে, এখানে থাকে সেশন, এই জায়গায় মুছে পিএইচপিটা। ইউজার পেজে চলে যাবে। হম, ইউজার এন্ডে চলে আসবে সেশন। এখানে যখন লগ ইন করি তখন এই সেশনটা এই জায়গায় সেট হয়, কোনো মাইস্কুলে সেট হয় না। এই ডাটা মাই স্কুলে যায় না? না, মাইস্কুয়েল থেকে আইসে শুরু দেখে যে আপনি এই যে লগ ইন করতেছেন, মাইস্কুয়েল দিয়ে দেখবে যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক দিচ্ছেন কিনা, এই যে লগ ইন হয়েছে, এখন ঠিক হয়েছে, এখন লগ ইন এ যাচ্ছে না, কারণ কি ও সেশন পাইতেছে। সেশন কোথায় থাকে, পিএইচপি সেশন খুঁজে পাওয়া আর খুব কঠিন, সিকিউর তো। এখানে এসে অ্যাপ্লিকেশনের মধ্যে খুঁজে দেখতে পারেন, আছে কিছু সেশন লোকাল স্টোরেজ, এটার ভিতরে আছে কিছু,
এইটার ভিতরে কিছু আছে। কি বলবো, কত কিছু দেখছি। ইনস্পেক্ট আচ্ছা, করে এগুলো আসলো, স্টোরেজ। ও সব ডিলিট করে দেওয়া যায়, চাইলে তাই আমি ডিলিট করে দিই। ডিলেটে টিপ মারতেছি, সব একটা একটা করে ডিলিট হয়ে যাচ্ছে। কুকি শেষ, হ্যাঁ। সেশনে আসি, সেশনে কিছু পাই নাই। লোকাল স্টোরেজ, দুনিয়ার জিনিস আছে। শেষ করবো কেন খোদা। ঠিক আছে, দেখেন এখন লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকি সব খালি। আমি যদি লগইন এর চেষ্টা করি, লগইন দিয়ে দিচ্ছে, তার মানে কি ওই যে পিএইচপি লুকায় যে ডাটাটা আমার ব্রাউজারের মধ্যে সেট করছে ওটা মুছে গেছে। তো যখন আমি লগ ইন করতেছি, তখন ওই ডাটাটা সেশনের মধ্যে আমার সেভ হয়ে যাচ্ছে। প্রোগ্রাম লগ ইন, এখন হচ্ছে এই ডাটাটা সেশনের ভিতরে আমার সেভ হয়ে যাচ্ছে। এখন আমি F12 এ প্রেস করলাম, প্রেস করে এই যে দেখছেন কিছু একটা তো আসছে। এটা পিএইচপি করছে, আমি করবো। স্যার এটা কি প্রেস করে নিয়ে আসলেন? F12 লোকাল স্টোরেজে আছে কিছু। ইনস্পেক্ট মানে এলিমেন্ট। এটা হ্যাঁ বলেন। ইনস্পেক্ট করলে এরকম আসে? মানে এই যে ফাংশন গুলা হুম। ইনস্পেক্ট করে নিয়ে আসলেন? ইনস্পেক্ট করে, ইনস্পেক্ট করে, হ্যাঁ বলতে পারেন। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, অথবা F12 টিপ মারলেও হয়। আনার পরে যে অ্যাপ্লিকেশন আনলাম, এই দেখছেন এই যে আমার ও, কুকিজ এর মধ্যে পিএসপি এসএসসিডি, এইখানে লুকায় আমার ওই সেশনটা সেট করা আছে। তো আমি যে বুঝলে লগইন আছি তার প্রমাণ হচ্ছে এই সেশনটা এখানে আছে, ওই জন্য সেশনটা পাচ্ছে ও আমাকে বের করে দিচ্ছে। সেশনের কাজটা লগ এটা। ইন লগ ইন করার পরে ইউজার পেজে চলে যাবে, ওইটা করেন ভাই। লগ ইন করার পরে এই যে হোম পেজে চলে আসবে, এটা করছি। লগ ইন করার লগ পরে ইন হোম পেজে চলে আসবে। যে কোডিং করছি ইউজার তো, পেজে কি যাবে, বলেন। পাসওয়ার্ড চেঞ্জ করবে, ওইটা করেন। ছবি পাসওয়ার্ড চেঞ্জ। চেঞ্জ, ওটা তো এই যে এখানে পাসওয়ার্ড চেঞ্জ। না ভাইয়া, যখন একটা কাস্টমার ইউজার লগ ইন করবে, লগ ইন হুম। করার পরে সে তো ইউজার পেজে যাবে, অ্যাডমিন ইউজার অ্যাডমিন পেজে। ওখান থেকে সে ছবি চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হোম পারবে, পেজে আসে না, প্রোডাক্ট হোম দেখতে পেজে আসে পারবে। তো। লগ ইন করার পর কোন পেজে যায় বলেন। দারাজে লগ ইন করছেন, জি জি। ইবে, অ্যামাজন লগ ইন করছেন, ইউজার জি প্যানেলে নিয়ে যায়। অ্যাডমিন প্যানেলে নিয়ে স্যার ওই হোম যে পেজে। বুঝতে পারছি, ওই যে ওই অসীম ভাই বলতেছে যে আমরা তারা যে গেলে আমাদের প্রোফাইল একটাই থাকে, প্রোফাইল অ্যাড্রেস, ছবি ছবি চেঞ্জ থাকে। করা, ছবি অ্যাড করা, ওইটা মানে। ওইটা তো বানাইতে দিবেন, আগে বানাই। আগে যে এখন কি হ্যাঁ করছে, শুধু লগ ইন করছে, শুধু লগ ইন করছে। এই যে এখান দিয়ে এগুলা মুছবে, তারপর হচ্ছে ইউজারের ভেতর থেকে এখানে প্রোফাইল পেজ বানাবো, হ্যাঁ। পাসওয়ার্ড চেঞ্জ বানাবো, ইমেজ টিমেজ এগুলো বানাবো। হুম। এটা বানাবো আর লগ ইন করলে উনি বলতেছে যে প্রোফাইল পেজে নিয়ে যায়, বা এই টাইপের কিছু যায় না তো। প্রোফাইল পেজে যান, আপনি দ্বারা যে লগ ইন করে দেখেন, আবার ঘুরে ওই প্রোডাক্ট পেজে নিয়ে আসে। হুম। প্রোফাইল পেজে কখন যায়, যখন ইউজার যায় যে আমি গিয়ে এখন প্রোফাইল পেজে পাসওয়ার্ড চেঞ্জ করব, বা আমি ছবি চেঞ্জ করব, তখন নিয়ে যায়। ধরেন ফেসবুকে লগ ইন করলাম, ফেসবুক কি সরাসরি প্রোফাইল পেজে নিয়ে যায়? না, ওয়ালে নিয়ে আসে। কেমন ওরকম আর কি। তা আমি যখন রাইট। লগ ইন করবো, লগ ইন করলে আমাকে হচ্ছে আপনার যেই পেজে নিতে, আপনার যদি মন চায় যে নিব না, আমি বানাবো, আমার ইচ্ছা যে আমি প্রোফাইল পেজে নিয়ে যাব, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, এখানে লগ ইন পেজে দেখেন, এইখানে হচ্ছে আমি কাজটা করছি যে 2 সেকেন্ড পরে আমাকে কোথায় নিয়ে যাবে, আমি কোথায় নিয়ে যাবে, আমি হচ্ছে হোম পেজে নিয়ে যাবে, এটা বলছি।
আপনি এটা করতে পারেন হোম পেজে না দিয়ে এখানে যেই পেজের নাম আপনি লিখে দেবেন সেই পেজে নিয়ে যাবে। এটা ডট ফরওয়ার্ড স্ল্যাশের পরও আপনি এখানে যে পেজের নাম দিয়ে দিবেন সেই পেজে নিয়ে যাবে। তাহলে এখানে যেটা করতে পারি এখন হচ্ছে গিয়ে ভুলাই দিয়েছেন কি করতে নিছিলাম, নেভিগেশন বারে যাও। নেট বারে গিয়ে আমার এখানে পিএইচপি ব্লক নিয়েছিলাম, চলে গেছে না আছে। তাহলে এখানে বলি যে যদি সেশন সেট করা থাকে, তার মানে কি যদি লগ ইন করা থাকে, ইফ দিয়ে প্যারেন্থেসিস দিলাম, দেন কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে আমি এখানে নিচে দিয়ে দিই। তাহলে এখানে বলি ইফ যদি সেট করা থাকে, কে সেট করা থাকে, ডলার আন্ডারস্কোর সেশন, সেশনের ভিতরে আমার কোন ডাটাটা আছে, যখন লগ ইন করে এদের স্টার্ট প্যাকেটের মধ্যে কোথায় ডাটাটা পুশ করছি, লগ ইন করলে ইউজারের মধ্যে পুশ করছি না, এদের লগ ইন এ যান, ডাটাটা কি সেশনের ভিতরে ইউজার, এটার ভিতরে আমি মাইক্রো কি বলি ডাটাবেস থেকে মাইস্কুয়েল থেকে ডাটা এনে এই সেশনে রাখছি, ইউজার নামে সেশনে রাখছি। আচ্ছা, তাহলে এখানে এসে বলি যে নেটবারে যদি তুমি এখানে ইউজার নামে সেশনটা পাও, তাহলে এইটা দেখাও নাকি, তো উপর থেকে নিতে হবে রে। যদি এটা না পাও তাহলে হচ্ছে গিয়ে লগ ইন লগ আউট দেখাও, তার মানে সে যদি না পাও তার মানে কি লগ আউট করা আছে। আর এইখানে বলি সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে এলস, তার মানে কি সে পাইছে, তখন এই জিনিসটা দেখো। এখানে কি বলছে, সেট করা না থাকে, যে শুরুতে নট দিছে কে, ইউজার যদি সেশনের ভিতরে ইউজার যদি সেট করা না থাকে, তার মানে সে কি লগ আউট করা অবস্থা, তখন তুমি লগ ইন রেজিস্টার পেজ দেখাও। এলসে গিয়ে বলছে তাহলে এই জিনিসটা দিয়ে দাও। এখানে আসি ইউজার, ইউজারের ভিতরে হ্যাঁ আমার ইউজার আসছে, লগ ইন লগ আউট আসছে আসেনি। আমি যদি এখানে লগ আউট করে দিই তাহলে কিন্তু আর ইউজার দেখাচ্ছে না, এখন কি দেখাচ্ছে, লগ ইন রেজিস্ট্রেশন দেখাচ্ছে। লগ ইন করলে লগ ইন করতে পারবেন, রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আবার যদি আমি এখানে লগ ইন দিই abi@gmail.com, এখানে এক থেকে কি 8 দিই, তাহলে আমার এই যে লগ ইন সাকসেসফুল, এখন আমাকে দেখেন নিয়ে আসছে হোম পেজে এবং আমার ইয়াটা চলে গেছে, লগ ইন রেজিস্টার চলে গেছে। আর এখানে ইউজার লেখাটা দেখানো ঠিক আছে। আমি এখানে বলি হচ্ছে গিয়ে পিএইচপি দিয়ে ইকো করো কাকে, ডলার আন্ডারস্কোর সেশন, এই সেশনের ভিতরে কি আছে, ইউজার আছে তাই না, এই ইউজারের কি চাচ্ছি আমি, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে বলি এটার ভিতরে অনেকগুলো ডাটা আছে, এর মধ্যে আমি নেমটা চাচ্ছি। এখানে যদি আসি দেখেন এই যে নেম দেখাচ্ছে, যে লগ ইন করবে, যখন যে লগ ইন করবে তখন তার নামটা এখানে দেখাবে। দেখি এই জিনিসটা কাজ করে কিনা, এখন তো আমার নাম দেখাচ্ছে, আমি আরেকজনের নামে লগ ইন করি। এখানে আকরাম খান একজন আছে, হ্যাঁ, তাকে দিয়ে লগ ইন করি। লগ ইন এ আসলাম, বললাম হচ্ছে আকরাম খান, আকরাম খানের পাসওয়ার্ডকে 1 থেকে 8 দিয়ে দেখি কাজ করে কিনা। লগ ইন সাকসেসফুল, এই যে দেখেন উপরে নামটা কি আসছে, আকরাম খান আসছে, তাই না, আমি যখন যে বাহ, লগ ইন করবে তখন তার নামটা দেখা যাবে। এটা এইভাবে কোন আমি জায়গায় সেশন দিলেন থেকে নেমটা সেশন? নিলাম। এটা সেশনটা ড্রপ আগে ডাউন যেখানে মেনু। ইউজার লেখা ছিল যেই জায়গায়, সেই জায়গায় ও, এখন যে লগ ইন করবো তার নামটা দিয়ে দিচ্ছি। ও, ঠিক আছে। তাহলে এখন আসেন হচ্ছে গিয়ে প্রোফাইল পেজটা একটু দেখি আর কিছু এখানে করা ইকো যায় টিকো কিনা। কিছু করা লাগলো না? এই যে নাম যদি ইকো করছে তো, দেখায়। এটা শর্টকাট, ও, এটা হ্যাঁ, শর্টকাট, হ্যাঁ, 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 ঠিক আছে, পিএইচপি মনে পড়ছে। ইকো না লিখে এটা সমান সমান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যে আপডেট প্রোফাইলের লিঙ্কটা কাজ করে না, আমি একটু দেখি কেন কাজ করে না, দরকার হয় এখানে নামটা কপি করে রাখি, কপি করে আগের পেজে আসি, আগের পেজে এখানে আপডেট প্রোফাইলের জায়গায় এটা দিব। আচ্ছা, আমারও তো এই প্রবলেম হয়েছে, কাজ করে না। কাজ করে না লিঙ্ক, এটা না, কপি পেস্ট করবেন, কপি পেস্টই দিছি, এই যে তাহলে এরকমই এই যে আসে, সমস্যা করে। এরকমই আসে।
স্যার ওখানে দুইটা ডট হবো নাকি লাস্টে? দেখেন তো কার ভিতরে ফাইল, হ্যাঁ, পেজেস। ভুল হয়েছে তো। ছোট্ট দুর্ঘটনা। নেবার পাইনি আমার বাপ। এবার মনে হয় ইন্ডেক্সের ভিতরে নাকি, এখান থেকে মানে। নেভার আছে কম্পোনেন্টস। বাহ, পাইছে তো। তাহলে আমার এই পেজটা কাজ করছে। একইভাবে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড পেজে কিছু আছে? নাই। তাহলে এটাই কপি করে আমি চেঞ্জ পাসওয়ার্ড পেজে নিয়ে যাই। দেখি এই এবার এই কাজ জিনিস করে কিনা। হ্যাঁ, এই বলেন। জিনিসটা আমি মাথায় মাথায় ঢুকাতে পারি না যে আপনি যে কপি করে নিয়ে গেলেন, হুম। কোন কোন ফিল্ডারে কিভাবে থাকলো, কার সাথে কানেক্ট করলাম, একেবারে সেম বেশি। পেজ, সেম পেজ কপি করছে তো। ওইখানে যা কোডিং ছিল যেখানে এখানে প্রোফাইল লেখা চলে আসছে, কিন্তু আমি তো উপরে লিখছি কি পাসওয়ার্ড চেঞ্জ। এই পেজে আসলে প্রোফাইল, কারণ কি প্রোফাইল পেজেরটা কপি করে এখানে নিয়ে আসছি। ওখানে এখানে মানে আসছে আমি চেঞ্জ পাসওয়ার্ড। বলেন। আমি বোঝাতে চাইতেছি কিরকম, কোডে যান, যে এখন হলো পাসওয়ার্ড চেঞ্জ, এই হ্যাঁ। জায়গায় গেলাম, এখানে যা হেরা সবাইকে কানেক্ট করে নিলাম। হুম। কে কপি ইনে করে সবাই নিয়ে আসছি দেখি। হ্যাঁ। ইনে সবাই কানেক্ট না কানেক্ট করবো করলে। কে আমি? ইন্ডেক্সে কানেক্ট করবো, ইন্ডেক্স আমার পেজেস এর মধ্যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে হুম। বলে দেবো তুমি পাসওয়ার্ডের ভিতরে ঢুকো, পাসওয়ার্ড চেঞ্জ, তাই তো আ যায়, তাই না? কিন্তু পাসওয়ার্ড এখানে ইন্ডেক্সের সাথে কানেক্ট করা নাই তো। এটার যেগুলো আলাদা আলাদা সেগুলো নিশ্চয়। ইন্ডেক্সের সাথে কানেক্ট না হলে কাজ করে কিভাবে? নেটবারের মাধ্যমে। ইন্ডেক্স পেজে তো কল নেটবারে আপনি করা। যেই পেজে যাবেন মা- সেই পেজে ইন্ডেক্স একটা পেজ, পাসওয়ার্ড আর একটা পেজ। মাথায় ঢোকে না, এটা মানে ঢোকে না বলতে আই হাই, আচ্ছা ভাই, এটা সিম্পল বলতে আপনি জিনিস। গাইতে পারেন, আপনি কল করেছে পেজের এই লিঙ্ক দিয়ে দিছে ইন্ডেক্স পেজে, দেখেন কল করা আছে কোন কোন পেজে ঢুকবে। আর লগ ইন পেজে ঢুকলে এটা তো হচ্ছে হেডার, গিয়ে এই জন্য হেডারটা লগ ইন পেজে দেওয়া হয়েছে। কি বলবো, একদম মানে সিম্পল, সাধারণ, অতি সাধারণ জিনিস। আমার যে কয়টা পেজ থাকবে সেই কয়টা পেজ এখানে খোলা লাগবে। লগইন পেজ আছে, লগ আউট পেজ আছে, পাসওয়ার্ড চেঞ্জ পেজ আছে, ইন্ডেক্স কি হোম পেজ আমার। তো ইন্ডেক্স হচ্ছে হোম পেজ, পাসওয়ার্ড পেজ তো আলাদা পেজ। একটা ওয়েবসাইটে কি একটা হ্যাঁ, পেজে থাকে ইন্ডেক্স পেজ থাকে? একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। হ্যাঁ এগুলো তো বুঝি, কিন্তু পাসওয়ার্ডে তো আপনি সবই লিঙ্ক করাই দিলেন। আমি পাসওয়ার্ড থেকে শুধু, পাসওয়ার্ড পেজ থেকে আমি শুধু কি নিবো? পাসওয়ার্ড পেজে এই যে হ্যাঁ চেঞ্জ পাস পাসওয়ার্ড লিখছি, নেটবার হ্যাঁ। লাগবে না আমার? নেটবার লাগবে তো, হেডার লাগবে না? ফুটার নিচে যদি ও, থাকে লাগবে না? না থাকলে তো ভালো দেখা যাবে না। হম। না থাকলে দেখা যাবে কিছু? নেটবার দিলাম না না, না, ও তো সেই দেখা জন্য যাবে না। হেডার নিলাম, আচ্ছা। হেডারে কিছু ফাংশন আছে, ওগুলা ব্যবহার করবে। যেমন হেডারে দেখেন কি ফাংশন আছে। এই যে হ্যাঁ সেভ এই দেখ, ডেটা একটা ফাংশন আছে, ডাটাবেজের সাথে কানেকশনের ফাংশন আছে। আবার এই যে সেশন স্টার্ট প্রত্যেক পেজে যাতে না দেওয়া লাগে, হেডারের ভিতর দিয়ে দিলাম। এই যে এখন বুঝতেছি। আচ্ছা, এখানে তাহলে চেঞ্জ এইখানে, পাসওয়ার্ড এর আমি ডিজাইনটা করে ফেলাই। ডিজাইন আচ্ছা আচ্ছা। হচ্ছে কপি পেস্ট করতে পারেন বুটস্ট্র্যাপ থেকে, অথবা ওই যে আমি যে ফাইল ডাউনলোড করছি ওইখান থেকে কপি পেস্ট করতে পারেন, অথবা আমি বুটস্ট্র্যাপ কিছু থেকে টাইপ নেন। করে কিছু কিছু এড হ্যাঁ, করি। কন্টিনেন্ট নিলাম, বুটস্ট্র্যাপ। তার ভিতরে রো নিলাম। এই ইয়াগুলা চিনেন? কি? ক্লাসগুলো তো চিনেন আশা করি। হ্যাঁ মোটামুটি চিনি, অল, মানে বিগিনার হিসেবে যতটুকু চেনা দরকার। এই যে মার্জিন বটম দিলেন নাকি, ওর কি ডি? না, একটা সাইজ নিলাম, মার্জিন ডানে বাই অটো নিলাম, একটা প্যাডিং নিলাম, একটা এম এক্স বর্ডার নিলাম। অটো। হুম, ডানে বাই অটো। একটা শ্যাডো নিলাম। আর কি বলি, কোনটা একটু গোল দিয়ে দিই।
রাউন্ডেড করে দিলাম। স্যার এইটার MD4 ভেতরে একটা নির্দিষ্ট সাইজ সব দিয়ে দেখেন দিছে কি এআই। আসে। এই শুরু ডিজাইনটা দিছে, চেঞ্জ হুম। পাসওয়ার্ড মাঝখানে আসছে, কোনে আসলে ভালো হতো না? কোনে আসলে ভালো হতো, তাহলে এটা টেক্সট সেন্টারটা তুলে ফেলে, টেক্সট সেন্টারটা তুলে ফেলে, নিচে একটু গ্যাপ কম লাগছে, গ্যাপটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড একটা ঘর, নিউ পাসওয়ার্ড একটা ঘর, কনফার্ম পাসওয়ার্ড আর একটা ঘর, হ্যাঁ, দেখা যায়। জি স্যার, স্যার কিন্তু সমস্যা কারেন্ট হলো পাসওয়ার্ড, বলুন। আপনি এআই দিয়ে করতেছেন তো, যদি আপনি কেন প্রতিস্থাপন টাইপ কপি করব? করে নিয়ে এসে, হ্যাঁ ওটা খুবই বেশি ভালো হয়। টাইপ করলে তো একই কথা হইলো। আমরা একটু ভালো ডিজাইন শিখতে পারেন না? পারলাম। ডিজাইন পারি পারেন তো, না এমনি? তাহলে বুটস্ট্র্যাপে তো এরকম করা হয় নাই বেশি বেশি। লেভেল নিয়ে এখানে বসে কি কারেন্ট পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড টাইপ করলে তো সময় নষ্ট হবে শুধু শুধু। আপনি বুটস্ট্র্যাপে কপি করে নিয়ে এসেন। না, হুবাহু এই টেবিল কি পাওয়া যাবে? পাওয়া যাবে ঘর কিন্তু পাওয়া যাবে, একটা একটা ঘর পাওয়া যাবে। মার্কিং এবং টার্টিং করে। এটা আমি ফর্মের ইসের মধ্যে করছিলাম, মানে যাই হোক, নেম নিয়ে নিলাম কি কারেন্ট পাসওয়ার্ড, তো দিয়ে দিই। এটার ভিতরে ক্লাস দিয়ে দিলাম কি ফর্ম কন্ট্রোল। স্যার আপনি এআই দিয়ে করেন, একটু বুঝে দিলে পারে একবার রিভিশন দিলেই দেখা যাবে যে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এর ক্লাস শুধু ফর্ম কন্ট্রোল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা লেভেল নিছে, লেভেলটা না নিয়ে চাইলে ইয়াটা দেওয়া যায়। এটা হচ্ছে গিয়ে একটা করি, বাকিটা এবার বুঝে নেবো। এখানে হচ্ছে গিয়ে কি যেন বলো, ফর্ম কন্ট্রোলের একটা আরেকটা হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার দিয়ে লিস্টে নিই। তাহলে একটা নাম নিছে, একটা হচ্ছে গিয়ে কি বলে টেক্সট নিছে, ইনপুট ট্যাব টেক্সট না দিয়ে ইনপুট ট্যাব কি দিয়ে দিই পাসওয়ার্ড ও, আর দিয়ে নেম নিছে, ক্লাস নিছে, প্লেস হোল্ডার নিছে। তাহলে আমার কি লাগবে না, আচ্ছা এখানে MB3 মানে মার্জিন বটম কি 3 নিছে। হুম। তাহলে ওটা হচ্ছে একটা, এরকম আরো কয়টা লাগবে, এরকম আরো দুইটা লাগবে। তাহলে আমি এটা ডুপ্লিকেট করে, এই যে অল্টার শিফট ডাউন এর ডুপ্লিকেট ডুপ্লিকেট করে দিলাম। তাহলে এটা পাসওয়ার্ড থাকলো, এটা হচ্ছে নিউ পাসওয়ার্ড লিখেছে, হ্যাঁ। তাহলে এটার নামটা চেঞ্জ করে দিলাম, এটার ভিতরে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় নিউ পাসওয়ার্ড লিখেছি। আর এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম পাসওয়ার্ড লিখেছি, কনফার্ম। তাই ভুল করছি। কনফার্ম পাসওয়ার্ড ফর্ম কন্ট্রোলে প্লেস হোল্ডারের মধ্যে লিখে দিই কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে ইনপুট টাইপ সাবমিট দিলাম, এটা থাকলো চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, বাটন ক্লাস নিলাম, বাটন প্রাইমারি। একটু দেখি কেমন আসে, কিছু চেঞ্জ আসবে। এখন জিনিসগুলো ঘরের মধ্যে নিয়ে গেছে লেখাগুলো, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। আর গ্যাপ দেওয়া যায়, যাই হোক। এখানে তাহলে আমি জিনিসগুলো নিয়ে এখন পিএইচপির কাছ দিয়ে চেক করাবো, হ্যাঁ। তো প্রথমে এই বাটনটার একটা নাম দিতে হবে যাতে আমি ধরতে পারি বাটনের নাম কি, চেঞ্জ পাসওয়ার্ড, তাই না? তাহলে এখানে বলি আহ কাজ করি, স্টপ। Monster Australia, Chicken Company, এখানে বলি এফ এস সেট ডলার আন্ডারস্কোর কি পোস্ট
পোস্টের মধ্যে কি দিয়ে দিলাম, পোস্টের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এটা, যে এই নামে যদি আমার সাবমিট করা হয়, এরকম বলো চেঞ্জ পাসওয়ার্ড। যদি হয় তাহলে কি করব, সেট বানানো দেখতেই হবে। তাহলে হচ্ছে গিয়ে আমি এখান থেকে এখন জিনিসটা নিয়ে আসি। প্রথমে কি নিচ্ছি, কানেকশন, তার ভিতরে হচ্ছে রিয়েল এসকেপ স্ট্রিং, এটার ভিতরে কি নিচ্ছি, আবার আমি হচ্ছে হেডারের ফাংশনটা নিয়ে আসি। হেডারের ফাংশনটা কি, হেডারের ফাংশনটা হচ্ছে গিয়ে সিকিউর ডাটা। হ্যাঁ, সিকিউর ডাটার মধ্যে আমি হচ্ছে গিয়ে এখন বলে হচ্ছে $_পোস্ট, পোস্টের মধ্যে হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে যাই পাসওয়ার্ড, নিয়ে এসে আমি এটা কারেন্ট পাসওয়ার্ড একটা ভেরিয়েবলের মধ্যে করি। তো এটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি আরেকটা নিয়ে আসি কি, ডুপ্লিকেট করে নিউ পাসওয়ার্ড, আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এখানে নেম দিচ্ছি, হ্যাঁ নেম দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড নিয়ে এসে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে রেখে দিই। তার তিনটা পাসওয়ার্ড আমি কালেক্ট করে ফেললাম। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি চেক করে দেখবো যে পুরাতন পাসওয়ার্ডের সাথে এটা মেলে নাকি। হ্যাঁ, কারেন্ট পাসওয়ার্ড মেলে নাকি। তাহলে আমার এটা প্রথমে বলি কানেকশনের ভিতরে কোয়ারি, কোয়ারি কি সিলেক্ট অল ফ্রম, আমার টেবিলের নাম কি ইউজার ওয়ার, আমি নিতে পারি কি একটা, যে আইডি নিতে পারি, আইডি ইকুয়াল টু, এখানে একটা কাজ করি, একটা ভেরিয়েবল নিয়ে রাখি আইডি, এটার ভিতরে লিখি যে $_সেশন, সেশনের ভিতরে নিয়ে নিলাম কি ইউজার, এই ইউজারের মধ্যে নিয়ে নিলাম, ইউজারের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে কি আইডি। তো এই আইডিটা নিয়ে এসে আমি কি বললাম হচ্ছে কি এটার ভিতরে দিয়ে দিলাম ভেরিয়েবল আইডি। তো এটা আমি বললাম হচ্ছে এটা যেটা আসবে সেটা হচ্ছে আমি বললাম হচ্ছে গিয়ে কয়টা রান করছি হচ্ছে গিয়ে সিলেক্ট অল ফ্রম ইউজার ওয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি। তো এইটা আমি রান করে বললাম হচ্ছে গিয়ে কি করা যায়, এটা একটু ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে সিলেক্ট ইউজার বা এই টাইপের কিছু, এটার ভেতরে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এটা সিলেক্ট ইউজার কোয়ারি দিয়ে দিই। এটার পরে বললাম সিলেক্ট ইউজার কোয়ারিটা, যেটা আমি সিলেক্ট ইউজার কোয়ারি, এটার ভেতর থেকে আমি যা যা পাবো ফেচ, আচ্ছা আগে দেখি এটা রেজাল্ট একটা পাবো। হ্যাঁ, আচ্ছা, আর আমি বলে এটা ফেচ করো, কিভাবে ফেচ অবজেক্ট দিতে পারি অথবা ফেচ অ্যাসেট দিতে পারো, এসব কি একটা মেথড নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে রাখি। এটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সিলেক্ট ইউজার দিয়ে দিই। তো এই সিলেক্ট ইউজারের মধ্যে তারপর আমি কি করতে পারি, আহ যেহেতু এটা আসতেছে বললাম, যদি এখানে কি হবে পাসওয়ার্ড ভেরিফাই, তাই না, পাসওয়ার্ড ভেরিফাই, কাকে ভেরিফাই করো, দুইটা পাসওয়ার্ড, একটা হচ্ছে গিয়ে আমার যে পাসওয়ার্ডটা কারেন্ট পাসওয়ার্ড যেটা ইউজার দিছে সেটা, সেটার সাথে কাকে দেবো হচ্ছে গিয়ে সিলেক্ট ইউজার কোয়ারি, হচ্ছে সিলেক্ট ইউজারের মধ্যে আমার হচ্ছে গিয়ে আমার ফিল্ডের নাম কি পাসওয়ার্ড। যদি এটা ভেরিফাই হয় তাহলে কি হবে, সিলেক্ট ইউজার, এখানে লাল বাতি দিয়েছিলাম কারণ $,
তো যদি এটা হয়, যদি পাসওয়ার্ড ভেরিফাই সঠিক হয়, তাহলে গিয়ে এখানে বলবে গিয়ে নিউ পাসওয়ার্ড আপাতত দেখি যে ইকো করিস। হ্যাঁ, সব ঠিক আছে। এইখানে কিন্তু বুঝতেছি না, এই নেই, হ্যাঁ, এই জায়গায় কিন্তু বুঝতেছি না। এই যে এআই ইউজ করতে বললেন তো, এর জন্য টাইপ করে দিলাম। আচ্ছা, এখানে আমি বললাম 6, দেখি এখন হয় কিনা কিছু আপাতত। হা হা হা, এরকম কিছু আসে নাকি? হ্যাঁ, হা 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 আসছে। তার মানে আমার পাসওয়ার্ড ভেরিফাই হয়েছে। তো এইটা কি করছে, আমি প্রথমে কারেন্ট পাসওয়ার্ডটা নিচ্ছি, নিয়ে আমি চেক করছি যে আপনার পাসওয়ার্ডটা রান করে দেখছি যে তুমি এই কোয়ারিটা রান করে দেখো। আইডিটা ধরো, আইডিটা ধরছি, ধরে কোয়ারি রান করছি যে ইউজারের সব ডাটা নিয়ে আসো। আনার পর সেখান থেকে যে ডাটাটা পাইছি সেটা তো পিএসপি পড়তে পারে না। সেজন্য আমি এটা কি করছি, অ্যারেতে কনভার্ট করছি। অ্যারেতে কনভার্ট করে সেটা আমি গিয়ে আপনার সিলেক্ট ইউজারের মধ্যে রাখছি। দেন ওটার ভিতরে সব ডাটা আসবে। এখানে আপনার ইউজার টেবিলের একটা ঘরে যা যা ডাটা আছে, হ্যাঁ, তার সব ডাটা গুলা চলে আসবে। এটা আইডি ধরে ডাটা আনছে, তো 1 নম্বর আইডি হলে এটা আনবে, 2 নম্বর আইডি হলে এই ডাটাটা আসবে, 3 নম্বর আইডি হলে যখন যে লগ ইন করবো আর কি, এই ডাটাটা চলে আসবে। আসার পর এখানে একটা পাসওয়ার্ড আছে, তাই না? ওই পাসওয়ার্ডটা আমি ভেরিফাই করছি, এই পাসওয়ার্ড ভেরিফাই ফাংশন দিয়ে। পাসওয়ার্ড ভেরিফাই ফাংশন দিয়ে বলছি কারেন্ট পাসওয়ার্ড, আর গিয়ে আমার ওই যে সিলেক্ট ইউজার, এইটার যদি ভেরিফাই হয় তাহলে ইকো করছে কি আপাতত হা হা হা। এটা হা 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 ইকো করলাম না, আমি গিয়ে টোস্টারে নিয়ে নিই। টোস্টার তো আমার আছে, টোস্টারটা আপাতত আমি ইয়া করে দিই, এনাবেল করে দিই। আচ্ছা, এটাকে কি বলে, টোস্টার? হুম। ওই যে কাজ লগ ইন কি? করলে দেখছেন নিচে আমার ইয়া চলে আসে, তো করে দিয়ে আচ্ছা। হম। টোস্টার পরে আগে তাহলে ইয়া করি, টোস্টার করলে তো টোস্টার আসবে। এখানে কি আচ্ছা আমি আচ্ছা, বলতে চাচ্ছি যে, আরেকটা হ্যাঁ কথা, বলেন। হ্যাঁ, ওই যে উপরে ধরেন যে 5 নম্বর লাইনে আমি হ্যাঁ। কানেক্ট রিয়েল স্কেপ স্ট্রিং, স্ট্রিং স্ট্রিম। যে দিলাম, আমি তো ওখানে নাম্বারও দিলাম, 5 নাম্বার। আচ্ছা, এটা ডাটাবেজে যাবে তো। ডাটাবেজে যাওয়ার আগে আপনি এটাকে আর কি সিকিউর করে দিলেন, আর কিছু না। না, ডাটাবেজে স্ট্রিং যাওয়ার তো মানে রিয়েল। আমরা বুঝি হ্যাঁ, যে ইনভাইটেড কমার ভিতরে যা থাকে সেটা হলো স্ট্রিং, তাই না? কিন্তু পাসওয়ার্ড এটা কি নাম্বার দিচ্ছেন না, এক দিতে দুই তিন পারবেন, সমস্যা নেই, এটা ফাংশনের না। পাসওয়ার্ড 1 2 3 যা দেন, কিন্তু পাসওয়ার্ডে এটা কি আমার বারকার না? বারকার সমস্যা নেই, সে আইডিও পর্যন্ত মানুষ করে ফেলবো, এটা কোনো সমস্যা নেই। ও, ভার্কার মানে সবই বুঝবো, হুম, হুম। করছিলাম। আইডিটা ইন্টেজার, কিন্তু এই যে রিয়েল এসকেপ স্ট্রিং, এটা স্ট্রিং এর জন্য ইউজ হয় না। এটা ইউজ হয় গিয়ে ইথিক্যাল হ্যাকার যারা আছে, তারা হুম ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করতে পারে। আনইথিক্যাল হ্যাকার তো হলে তো কথাই নেই। তারা যাতে যে সহজে আমার ডাটাবেস হ্যাক করতে না পারে, সেটা আমি সিকিউর করে দিলাম এটা দিয়ে। এই কারণে আরো অনেক ফাংশন আছে, এটা একটা ওয়ান অফ দ্য পপুলার ফাংশন ডাটা সিকিউর করার জন্য। যে হুম নামের হুম। সাথে স্ট্রিং আছে, আমি বুঝি এখানে স্ট্রিংই পাঠাতে পারবো। মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার পাঠাইতে পারবো না, এরকম কিছু মনে করার নাই। আপনি পাঠাইতে পারবেন। ও এটাকে আর কি ইয়া করে দিবে, যাতে আপনার এসকিউএলটাকে হ্যাক না করতে পারে, এইভাবে কনভার্ট করে দিবে ডাটা থেকে। হুম। তা 9 নম্বর লাইনে আমি এই ইউজার আর আইডি মানে হুম। এইভাবে লিখে ধরলাম, ধরলাম সেশন থেকে নিয়ে আসলাম আইডিটা। সেশনের মধ্যে দিয়ে, মানে হ্যাঁ, যে হ্যাঁ, লগ ইন আইডি করবে যদি তার সেগুলো, আইডি তো সেশনে থাকবে, তাই না? যে লগ ইন করবে তার নাম, আইডি, এগুলো সব সেশনে থাকবে। তো হুম, সেই আইডিটা ধরে নিয়ে আসলাম। এই আইডিটা 10 নম্বর লাইনে ওই লাস্টে বসেছেন, হোয়ার আইডি হুম। ইকুয়াল টু $সাইন আইডি, এটাই তো। ডলার সামনে দুইটা ওই লেখা আইডি আর করছি। এই আইডি তো সেম। সেম। আর ইউজার ফ্রম ইউজার্স আর হলো ওই ইউজার সেশনের পরে যে ইউজার, এই জিনিসটা কোনটা, কত কেমন? নাম্বার লাইন? 9 আর 10, 9 নম্বরে যে ইউজার আর 10 নম্বরে যে ইউজার ফ্রম ইউজার। হ্যাঁ, আচ্ছা, এটা এসকিউএল কোয়েরি। এটা কি হুম, সেশন থেকে ডাটা আনছে। একটা এই আনছে ইউজার আর সেটাই। ইউজার তো এক না। এটা টেবিল। এটা আমার টেবিলের নাম কি, ইউজার্স। ইউজার্স, এখানে কোয়েরি লেখা ছিলাম, ভুলে গেছেন যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এরকম কোয়েরি লিখছিলাম না?
হ্যাঁ, লিখে বলি গো নাই। দিতাম, গো গো দিলাম, রান করছে। এটা হচ্ছে কোয়েরি, হুম। আর এটা হচ্ছে সেশন। দুইটা ভিন্ন জিনিস না। না মানে এই ইউজার তাহলে বুঝলো কিভাবে যে আমি এখন এই যে লগ আইডি ইন? ধরে, এখানে আইডিটা কি, লগ ইন করলে তো ও। ইউজার সেশনের মধ্যে সব চলে যাবে। আমি আইডিটা ধরছি। এখন যে লগ ইন, মনে করেন আসিফ ভাবে লগ ইন আছে, তার আইডি কত আসবে বলেন? 3। তাহলে যখন হুম। আপনি এখানে এসকিউএল এ লিখবেন সিলেক্ট ওয়াল ফ্রম কি ইউজার্স, সিলেক্ট ওয়াল ফ্রম ইউজার্স, ওয়াই আইডি ইকুয়াল টু, ওই যে সেশন থেকে আইডি কত পাবে? 3 পাবে। ফ্রি। হ্যাঁ, ও দিলেন, এই যে রান হয়ে গেল। এই ডাটাটা এসে পড়লো। তখন এখান থেকে আমি পাসওয়ার্ডটা চেক করে দেখলাম যে পাসওয়ার্ড মিলে কিনা। এখানে এটাই বলছি তাহলে যে কি পাসওয়ার্ড তাহলে মিলবে কি না। 9 নম্বরে ইউজার লাইন কি দেওয়াই লিখবো? ইউজার, এটা না না না, 9 নম্বরের 9 নম্বরের ইউজারের কথা বলতেছি। আইডি এটা দিলেই তো এটা তো হয়ে যেতেছে। শুধু আইডি কেমনে আসবে? আপনার সেশনের নাম কি রাখছেন লগ ইনের সময়? এখানে বলেন সেশনের নাম কি রাখছি। সেশনের নাম রাখছি ইউজার। ইউজার। ইউজারের জায়গায় আপনি যদি এখানে লেখেন যে আহ, কি লিখবেন, মনে করেন যে লিখলেন আহ, হা হা হা, যা মন চায় লিখলেন, হ্যাঁ, মনে করেন লিখলেন কাকু, তখন এখানে কি লিখবেন? এটা সেশন, কাকু। সেশন তো ব্রাউজারে থাকে। তখন আপনি এখানে যখন আইডি নিবেন, তখন এখান থেকে আইডি নিবেন, তখন এখানে সেশনের নাম কি ইউজার রাখছেন? সেশনের নাম না। রাখছেন কাকু, কাকু দিবেন। তাহলে এই ইউজারের সাথে ইউজার কেন মিলাইতেছেন বলেন? ও, এটা হচ্ছে সেশনের নাম। সেশনের নাম যেটা এই যে রাখছি এখানে সেটা। টোকেন, টোকেন যে দিছেন, আমি তো সেশনের নাম টোকেনও হুম, ধরতে পারি না। হ্যাঁ, সেশনের নাম টোকেনে ধরতে পারেন। এটা হচ্ছে সেশনের নাম। ও, আচ্ছা। আর এখানে কি বলতেছে, এখানে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে যদি হয় যে নতুন পাসওয়ার্ড দুইটা যদি কনফার্ম পাসওয়ার্ড মিলে, তাহলে তো বলবে, নয়তো বলবে যে পাসওয়ার্ড চেঞ্জ কি ইনভ্যালিড কারেন্ট পাসওয়ার্ড এরকম দিবে। অথবা নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ হয় নাই, যদি ম্যাচ না করে, এই যে দুইটা পাসওয়ার্ড দিচ্ছেন, একটা কি নতুন পাসওয়ার্ড আর একটা কি কনফার্ম পাসওয়ার্ড, দুইটা ম্যাচ না হলে এখানে এই মেসেজটা দিবে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে কি দিবে টোস্টারের মধ্যে? পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। চলেন দেখি দেয় কিনা পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এখানে দিলাম 1 থেকে কত, 8। আর এখানে দিলাম 1 থেকে 6, দিলাম চেঞ্জ পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এবার পুরাতন পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। তাহলে এটা ভুল হয়ে গেল না? কারণ কি, আমি চেঞ্জ করে 1 থেকে 6 দিয়ে দিচ্ছিলাম, তাই না? নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 9। তাহলে এখন ও কি বলতে